হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার ডক্টর ক.ম. আখতারুজ্জামান বসুনিয়া। শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার সম্মেলন কক্ষে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, হাইওয়ে পুলিশের কোনো সদস্য যদি আইন বিরোধী কোনো কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ ও শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাইম সিদ্দিকী সহ অনেকে। আমি কাউকে পত্রিকায় লিখতে না করব, কারণ হচ্ছে যেহেতু আমি আমার জায়গা থেকে কিন্তু আমি অটল, ঠিক আছে, অনড়, ঠিক আছে। আমি যেহেতু কোনো ধরনের অনিয়মের সাথে সম্পৃক্ত না, আমি ব্যক্তি এবং আমি চেষ্টা করি আমার যারা অফিসার আছে তাদেরকেও আমি একইভাবেই এই নির্দেশনা, আমার কঠোর নির্দেশনা, সেটা হচ্ছে যেহেতু আমি নিজে কোনো এই ধরনের কোনো চাঁদাবাজি সংক্রান্ত বিষয়, কোনো অনিয়ম বিষয়ে, কোনো ধরনের দুর্নীতির বিষয়ে প্রশ্রয় দিই না, কোনো বদলি বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আমার জায়গা থেকে যদি আমার জায়গা থেকে যদি আমি অনড় এবং অটলভাবে এটা চালাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার সেই কনফিডেন্স আছে, আমার সেই সাহস আছে, ঠিক আছে। আমি আপনাকে সেই সাহসের সাথে আমি সেই কথা বলতে পারি, যার এই কনফিডেন্স থাকে সেই বলবে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে যে যার মনের ভিতরে ভয় থাকবে না, যার মনের ভিতরে আপনার কোনো ধরনের অপরাধ বোধ থাকবে না, ঠিক আছে, যে অপরাধ করেছে এই ধরনের যার ইয়ে থাকবে না, সে নির্ভয়ে কথা বলবে, সে অকুণ্ঠ ভয়ে কথা বলবে। আমি অ্যাডভাইস করেছি যে আপনি লিখেন, লেখা। তো একটা পর্যায়ে উনি আমাকে বললেন যে গতকাল এরকম দুইটা লোক ধরা হয়েছে, শিক্ষার্থী দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, যে তাদেরকে তো আমি ছেড়ে দিতে বলছিলাম, তারা এটা দিয়েই করে খায়, হ্যাঁ, তাদেরকে ছেড়ে দেওয়া হইল না, ঠিক আছে। আমি তাকে বললাম, কিন্তু তারপরে এটা করবো না। ভাই, এগুলো তো আপনার থেকে জানতে হবে যে আপনি আইন সম্পর্কিত আপনারা জানতে হবে। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তেল যে চোরাইতেন ছিল আপনাকে এটা কে বলতো, আপনি কিভাবে বুঝলেন? আর সেটার আগেই তো হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি খোলা বাজারে তো যা এই ধরনের দ্রব্য পদার্থ আপনি বিক্রি করতে পারেন না, এটি তো আইনত ধরনের, তাই না? এটি তো আইন বহির্ভূত আছে। তাহলে দেখেন, আমাদের সবারই শোনেন, আমাদের জানার পরিধি সবার একরকম না। জানার মানুষ তো সারা জীবন জানে, তাই না? কারো যদি কেউ যদি না জানা থাকে, সেটা তার আপনি দুর্বলতা বলবেন না, কারণ হচ্ছে যে উনি জানেন না। কিন্তু জানার চেষ্টা না করাটা কিন্তু এটা কিন্তু আপনার দুর্বলতা বা আমার দুর্বলতা। আমি যদি না জানি এবং সেটা না জানার, সেটা যদি চেষ্টা না করি, জানার চেষ্টা না করাটা হচ্ছে আমার দুর্বলতা, আমার ব্যর্থতা, ঠিক আছে। কিন্তু আমি নাও জানি, আমি সব জিনিস জানবো, সব জিনিসের উপরে মাস্টার হবো, তার তো কোনো কথা নেই। তো তখন আমি তাকে বললাম যে এইটা হচ্ছে যে আইনত। আর একজন শিক্ষার্থী মানুষ কেন চোরাইতে কেন কেন ফুটপাথের ভিতরে কেন? আমি কিন্তু কিছুদিন আগে রাতের বেলা রাতের কিন্তু রাস্তা একটু ডিফারেন্ট। আপনারা সমাজের বেলা অনেক সময় রাতে বের হন, তখন খেয়াল করবেন যে অনেক ধরনের অনিয়ম কিন্তু রাতের বেলা হয়। তো আমি মাঝে মধ্যে কিন্তু রাতের বেলায় চলে আসি, আমি সিভিলে রাতের বেলা বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াই। তো এরকম একদিন আমি দিক দিয়ে কাজপুর দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে আপনার বিভিন্ন পয়েন্টে আপনার মনে করেন গাড়ি থেকে ভিডিও করা আছে এগুলো। তো ওখানে তারা পসরা বসিয়েছে, ঠিক আছে, বড় বড় ওই যে ড্রামগুলোকে রং করে আপনার মনে করেন যে ওখানে গাড়ি দাঁড় করাচ্ছে, কাভার ভ্যান দাঁড় করাচ্ছে, তেল বের করে নিচ্ছে। তো তাদের আমি বক্তব্য নিয়েছি এবং ওদের থেকে আমি তিনটা জায়গায় আমরা অভিযান করলাম। আমি নিজে করেছি, তারপরে আমি এদেরকে ডেকেছি। আমি কিন্তু আমার থানা পুলিশকে আগে রাখি, আমি নিজেই আগে গিয়েছি, দেখেছি এবং কনফার্ম করে তারপরে তাদেরকে আমাদের মোবাইল থেকে ডেকে আমি ওখান থেকে আপনার 8জনকে বলা হয়, 7 বা 8জনকে আমরা অ্যারেস্ট করলাম। এবং সাথে হচ্ছে ওই সমস্ত গাড়ি যারা এই তেলগুলো বিক্রি করতেছিল, বসুন্ধরা গ্রুপের গাড়ি, ফ্রেশ কোম্পানির গাড়ি, ঠিক আছে, এগুলো গাড়ি থেকে তারা তেল নামিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি, এদের যারা মালিক তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই যে কাভার ভ্যানের মালিক যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা তেলটাকে বিক্রি করে 25 লিটার, 30 লিটার, 40 লিটার করে তেল বিক্রি করে দিচ্ছে। এটা আবার আমরা সস্তা দামে কিনতেছি, কিনে আমরা আবার বিক্রি করছি। এটা সম্পূর্ণ একটা অন্যায় কাজ। তাহলে এই অন্যায় কাজটা কি আমাদের কি এক্সিলারেট করার কথা? আমি কি এটাকে প্রশ্রয় দিব? দিলাম না। তো তারপরে আমি তাকে বলেছি যে উনি আমাকে বললেন তখন, সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে আমার কাছে তথ্য আছে, তেমন ভালো, আমার সম্পর্কে যদি আপনার কাছে তথ্য থেকে থাকে, সো ইউ প্লিজ রাইট, ঠিক আছে। হ্যাঁ, আমার ওসি থেকে তাকে বলেছে যে আমাদের ডিআইসি এসপি সাহেবরা তাদেরকে ভাগ দিতে হয়। ভালো কথা, আপনি লেখেন, বস্তুনিষ্ঠভাবে লেখেন, তাকে কোথায় কোন জায়গায় ভাগ দিতে হয়, হ্যাঁ, কে কত টাকা ভাগ পায়, এটা আপনারা লেখেন, পরিষ্কার করে লেখেন। আমার অথরিটি আছে, আমার অথরিটি দেখবে, আমি আমার অফিসারদেরটা দেখবো, আমারটা আমার সিনিয়র অথরিটিসে তারা দেখবে। যদি আমাদের কোনো ধরনের ব্যর্থই থাকে,
কোনো ধরনের আমাদের দুর্বলতা থাকে, ঠিক আছে, এটার জন্য ডেফিনেটলি তারা ব্যবস্থা নেবে। সেই জন্য তো আমাকে অ্যাওয়ার করা দরকার, ঠিক আছে। আপনি লিখবেন, আপনার লেখার উপরে প্রয়োজন হলে সেটা ইনকোয়ারি হবে, সেটার ব্যবস্থা হবে, ঠিক আছে। যে যতটুকু খারাপ কাজ করবে, যে যত ধরনের খারাপ কাজ করবে, তাকে সেটার জন্য তার দায়িত্ব নিতে হবে, সেটার ব্যবস্থা তার জন্য নেওয়া হবে, তাকে সেই পর্যায়ে যেতে হবে, ঠিক আছে। সেটার মনে করেন যে ফল তাকে ভোগ করতে হবে, ঠিক আছে। আমি আমার দায়িত্ব নিয়ে বলতেছি, বা আমি আমার দায়িত্ব নিয়ে বলি সবসময়, ঠিক আছে। আমি আমার জায়গাতে সম্পূর্ণরূপে, ঠিক আছে। কেউ আমাকে এতটুকু আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন না যে আমি আমার জায়গায় কোনো ধরনের অনিয়মের সাথে আমি জড়িত, ঠিক আছে। এটা আমি প্রকাশ্যে বলি, আমি সবাইকে বলি, আমার অফিসাররা যারা আছে তাদেরকে বলি, সবাইকে, ঠিক আছে। কারণ হচ্ছে আমার এই ধরনের ডিগ্রি আছে, আমি মান সম্মান নিয়ে চাকরি করি, আমার কাছে সম্মানটা বড়, ঠিক আছে। শিক্ষা, আমি যথাযথ শিক্ষায় নিজেকে শিক্ষিত করার চেষ্টা করি। তো একটা মানুষ, এই জন্য আমি শুরুতে বলছি, সামাজিক ব্যবস্থাটা যে এই যে মানুষের অশিক্ষা, ঠিক আছে, এই অশিক্ষাই কিন্তু মানুষের যে বিবেকটাকে আপনার কি করে অন্যদিকে নিয়ে যায়, ঠিক আছে। মানুষ বিবেক পর্যন্ত কাজ করে, এই জন্য প্রপার শিক্ষা দরকার। অনেক ইস্যু আছে আরো, এর সাথে আরো অনেক কিছু জড়িত, তাই না। তারা সামগ্রিক যে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো, রাষ্ট্রীয় ব্যবস্থায় এই সংখ্যাটা যেগুলো বেড়ে গেছে আর কি, এটা একটা ইস্যু আছে। তারপরে আপনার যেগুলো আপনার যাই আপনারা বলেছেন, সেটা আমরা নিলাম। বিভিন্ন সংস্থার বা বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো আর কি, যেগুলো আপনারা মনে করেন যে রাস্তা দখল করে রাখতে, যেমন বিভিন্ন কোম্পানির গাড়ি বা বিভিন্ন বিলের গাড়ি, কলকারখানার গাড়ি, সেগুলো আপনার অবৈধভাবে পার্কিং করে থাকার জন্য যে সমস্যাটা তৈরি হচ্ছে। এরপরে আপনার ফুটওভার ব্রিজগুলো দখল হয়ে আছে, ফুটপাথ দখল হয়ে আছে, তাতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, এই বিষয়টা আপনারা বলেছেন। এছাড়া ট্রাক টার্মিনাল থেকে চাঁদাবাজির বিষয়ে আপনারা আলোচনা করেছেন এখানে। এছাড়া আপনারা যদি যাই তাহলে লাইসেন্স বা ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যচক্কর গাড়িগুলো চলাচল করতেছে, সেটার কথা আপনারা বলেছেন। তারপরে আপনার রাস্তার দুই পাশে আপনার প্রচুর হকার যারা দোকান দিয়ে থাকে, সেটা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। একই সাথে হাই পুলিশের কার্যক্রম যদিও আপনারা ধন্যবাদ দিয়েছেন, তার সাথে আশানুরূপ হচ্ছে না বলে এটাও আপনারা উল্লেখ করেছেন। এক্ষেত্রে বাসের কমপ্লিটলি চলাচল বন্ধ করার কথা আপনারা বলেছেন। দখল বাণিজ্য বা বিভিন্ন ধরনের যে ধরনের হাত বদলের বিষয়ে আপনারা বলেছেন যে তার মানে হচ্ছে যে কোথাও কোথাও চাঁদাবাজির বিষয়টা থেকে গেছে বা টাকা তোলা বা এই বিষয়টা আছে বলে আমাদের এই বক্তব্যটা মানে স্পষ্ট হয় আর কি। তো আমরা রাতের বেলায় ফুটপাতে দোকানের কথা মনে বলেছি, বিভিন্ন জায়গায় দোকান বসে, ঠিক আছে, চিন্তায় ঘটনা জায়গার কথা বলেছেন। কাউসিয়া ফ্লাইওভারের কথা বলেছেন, সেখানে নিচে আপনার অলমোস্ট পুরোটাই বন্ধ হয়ে গেছে, এটা যেমন বলা হয়েছে কাউসিয়া, সেটা আমরা নোট করেছি। আমরা মোগরাপাড়ার বিষয়টা নোট করেছি, শিবরাইলের বিষয়টা আমরা নোট করেছি। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আজকে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমি অবশ্যই আপনাদেরকে এটা আশ্বস্ত করবো এবং আমরা চেষ্টা করবো এবং আমাদের পক্ষ থেকে আমরা উল্টো পথে সম্পূর্ণরূপে গাড়ি চলাচল আমরা বন্ধ করার জন্য যে ব্যবস্থা সেটা আমরা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে সমস্ত জায়গায় ফুটপাতে কিংবা আপনার সার্ভিস রোড যেগুলো আছে সেখানে যে আপনার হকাররা দোকান দিয়ে বসেছে, এটা আমরা উচ্ছেদের ব্যবস্থা আমরা শীঘ্রই। এছাড়া ফুটওভার ব্রিজ যেগুলো আছে সেগুলোতে যে আপনার হকাররা দখল করে আছে সেই ব্যবস্থাটাও আমরা নিই। যে বাসের ফিটনেস নাই কিংবা যে পরিবহনের ফিটনেস নাই, লাইসেন্সবিহীন গাড়ি বা রেজিস্ট্রেশনবিহীন গাড়ি যেগুলো বিভিন্ন স্ট্যান্ডে মানে অল্প দূরত্বে চলাচল করে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। গাউছিয়ার কথা আপনারা বলেছেন, তার নিচে আপনার মনে করেন পুরোটাই দখল হয়ে গেছে, যেখানে কথিত আছে যে সেখান থেকেও চাঁদা করা হয়, এটা আমরা সম্পূর্ণরূপে এটা আমার বন্ধ করার ব্যবস্থা নিই। এটা আমাদের আমার এখানে অফিসার ইনচার্জ আছে সুলতান, তাকে আমি একদিন বলে দিচ্ছি। এবং কাজপুরের আর যেগুলো আপনি যে বিষয়গুলো আর যেগুলো আপনারা বলেছেন, রাতের বেলার যে ডিউটিতে আমাদের লোকজনকে তাদেরকে সতর্ক থাকা, ঠিক আছে, এবং তারা যাতে সতর্কভাবে ডিউটিটা করে। এবং এখানে ছিনতাই চুরির যে বিষয়গুলো, মাদকের কথা বলেছেন,
সো মাদক যেখানে আপনার মাদক স্পট যেগুলো আছে, মেঘনার ঘাটের কথা আপনারা বলেছেন, সেখানে বা টোল প্লাজার কাছাকাছি যে জায়গাগুলো বলেছেন বা ব্রিজের নিচে যে জায়গাগুলো বলেছেন, এগুলোতে আমাদের অভিযান পরিচালনা করা হবে। আর মেঘনা সেন্টার থেকে যে আপনারা তথ্যর কথা বলেছেন একদম, যে মেঘনা ঘাটে যে আমাদের কমান্ড সেন্টার আছে, যেখান থেকে আমরা তথ্য পাওয়ার বিষয়টা, এটা আসলে হয়েছে যে এই প্রজেক্টটা এখনো হ্যান্ড ওভার হবে ঢাকা চট্টগ্রাম প্রজেক্টের, সেখানে আমাদের কমান্ড সেন্টারটা অবস্থিত হবে। এটা এখনো প্রজেক্টটা বেসিক্যালি লঞ্চ করে, ঠিক আছে? এটা আমাদের তারা এখনো কার্যক্রম চালাচ্ছে, এটা টোটাল সেটা মতো ভেরি সুন আমরা সম্পূর্ণ সক্ষম হলে তখন এটার একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? এটার মানে এখান থেকে আপনার তথ্য দেওয়ার একটা সিস্টেম সেখানে চালু করা হবে, ঠিক আছে? সেখানে রেসপন্সিবল পার্সন থাকবে, সেখানে ইনচার্জ থাকবে, তখন কি যে আপনারা আদান প্রদান করার সহজ হবে। এখন আমরা ট্রায়াল বেসিসে আছি, ওখানে বেসিক্যালি এখনও আমরা যেহেতু প্রজেক্ট আমাদের কাছে হ্যান্ড ওভার করে নেই, সেই জন্য আমাদের যে কমপ্লিট সেট আপটা, ওই যে আমরা হাইওয়ে পুলিশের পক্ষে যে টোটাল সেট আপটা, ওইটা কিন্তু আমরা এখনও সেখানে সেই কার্যক্রমটা কিন্তু আমরা শুরু হয়ে গেলে তখন আপনাদেরকে এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো, ঠিক আছে? তারপরে যদি আপনাদের কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন, কিন্তু আমি যাতে প্রতিদিনের দায়িত্ব হচ্ছে ওইটাও আমি দেখাশোনা করি, সেক্ষেত্রে আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় সেটা আমি প্রোভাইড করব। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হলো যে আমরা এই যে সামগ্রিক কাজটা আমরা করব, আমরা যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিলাম বা যে কাজগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন করার জন্য, যে প্রবলেমগুলো আছে আপনারা চিহ্নিত করেছেন, সেই চিহ্নিত যে সমস্যাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা যখন আমরা অ্যাড্রেস করবো বা এগুলো থেকে যখন আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাবো, তখন আপনাদের সহযোগিতা আমাদের লাগবে, তখন সিভিল সোসাইটিকে লাগবে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে লাগবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একসাথে এই যে সমস্যাগুলো আছে যেগুলো আপনারা চিহ্নিত করেছেন, দীর্ঘদিন থেকে চলছে, এগুলো বন্ধ করতে আমরা